এরা শ্বশুরের টাকা নিয়ে কিছু করতে চায় না। এরা বছর শেষে দিন মজুর কিষান দিয়ে কামলা দিয়ে খায়, পাট দিয়ে খায়, একটা লুঙ্গি শ্বশুরকে কিনে দেয়। এই স্বভাবের এরা। শ্বশুরের কাছে খাট খাটলা ফার্নিচার কিছু নিবা না, মোটর সাইকেলে গেলেও কিছু নিবা না, 24 ঘন্টার মধ্যে যে নিয়ে থাকলে ফেরত দিবা। আসসালামু আলাইকুম আব্বা, মোটর সাইকেলটা নিয়েছিলাম, এই যে নিয়ে নেন। আব্দুর রাজ্জাক সাহেব থামেন, আমার শ্বশুর এটা খুব ভালোভাবে দিয়েছে, খুশি হয়ে দিয়েছে। তো তোমার শ্বশুর খুশি হয়ে দিয়েছে, তো তোমার শ্বশুর একটা স্বভাব দেখাবো তোমাকে। তোমার শ্বশুরের কাছে যদি এখন মানুষ ভিক্ষা চায় তাহলে মাফ করো, মাফ করো, মাফ করো। তো কিরকে তোমার শ্বশুর মাফ করো বলে, আর তোমার শ্বশুর খুশি হয়ে তোমাকে মোটর সাইকেল দিয়েছে? দেয়নি, ঠেলাই পড়ে দিয়েছে। আর না হলে পরিস্থিতি ঠেকাতে গিয়ে দিয়েছে। লোকে কি বলবে, ছেলে কি বলবে, জামাই কি বলবে, কাপুরুষের পরিচয় দিয়ে থাকবে না কোনোদিন। দেখো আমি কিন্তু তোমার বাড়ির মানুষ, আমার জীবনে কোনো মায়ের বেটা আমাকে কিছু বলবে এরকম সাহস রাখে না। আমি আমার জীবনে কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি, পথ খরচ চাইনি, পাথেও চাইনি। ও আমার সামনে মুখ খুলবে মানে আমার জীবনে কোনোদিন সেক্রেটারি সভাপতিকে হিসাব করে কথা বলিনি। আমি ওকে উঠাই আর বসাই, ওকে আমি পাল্টা টাকা দিব। জামিয়া সালাফের জুমা মসজিদে খুতবা দিলে বিমান ভাড়া দিই, যাতায়াত টাকা দিই, 10,000 টাকা পাথেও দিই। ও তো আজ পর্যন্ত আমাকে 5,000 টাকা দেয়, 3,000 টাকা দেয়। আর আমি যখন পথ খরচ দিই তখন কত দিই? 10,000। এটা হলো জামিয়া সালাফিয়া। ও আমার সামনে কথা বলবে মানে এই সাহস, এই সুযোগ তার নেই। আমার বাপকে মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি, যদি জমি আমি চিনি টুকটাক, আমার ছোট ভাই চিনেই না। তো জমি ভাগ করে দিয়েছি, মাটি দিয়েছে, জমি ভাগ করে ভাত খেয়েছি। কেউ বলতে পারবে না আব্দুর রাজ্জাক সাহেব আপনার কি? আমরা তো জমি ভালো করে চিনিই না। আমার মাও পছন্দ করতো না জমিতে যাও, আমরাও যাই না। ওই হিসাব নিকাশি নাই, বোনেরাকে ভাগ করে দিয়েছি, ওরা সবটুকু আবাদ করে খায়। সম্মানিত দিনী ভাই বোন, খুব চেষ্টা করি মানুষ কিছু বলবে এই সুযোগ যেন না থাকে। তবে আমরা মানুষ, ভুল ত্রুটি তো হতেই পারে, আমরা তো আর ফেরেশতা নই, ভুলের ঊর্ধ্বে নই। তবুও মানুষ হিসেবে জীবন বাজি রেখার চেষ্টা করি যেন তার পিছনে পলার কিছু না থাকে। কোনোদিন খাওয়া পানি নিয়ে, ব্যক্তি নিয়ে কথা তোলা প্রয়োজন মনে করি না। খাতে দেয়নি, দেয়নি, ও পাথেও দেয়নি, দেয়নি, গালি দিয়েছে, দিয়েছে। যখন গালি দিতে দিতে কথা বন্ধ করে তখন আবার আমি রিং দিই, রিং দিয়ে বলি ভাইজান আপনার মনে হয় গালি বাকি ছিল, টাকা মনে হয় শেষ হয়ে গেছে মোবাইলে, তো আপনার যদি আরো কিছু গালি দেওয়ার থাকে তো দিয়ে নেন। আমার ভিতরে রাগ ধরে না, আমিও চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমারও গায়ে কি আছে, রক্ত আছে, গোস্ত আছে, কিন্তু আমি তার কথার উত্তর দেওয়া প্রয়োজন মনে করি না। ওর পিছনে আমি চলবো না, ওর পিছে আমি পড়বো না। সিলেটে হামলা করেছে, গাড়ির ওপরে আঘাত করেছে আমাকে, ওসি বলছে সিগনেচার করেন, মামলা আমি চালাবো। তখন আমি বলছি ওসি সাহেব, মানুষের বিরুদ্ধে আমি মামলা করি না। আমি যদি মামলা করি তাহলে আমি মানুষ হিসাবে ওর বিরোধিতা করলাম, আর উপরওয়ালা যদি মামলা করে তাহলে তার শক্তি নিয়ে করলো, আমি তখন মানুষ করলাম। আর উপরওয়ালা যদি করে তাহলে আল্লাহ করলেন, আমি করলে ছোট হয়ে যাবে। আমি ছোট কাজ করতে রাজি নই, আমি ছোট কাজ করতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, শেষের বাক্যে আল্লাহ রাসূল বলছেন লা তারফা আসাকা আদাবান মিন আহলিক, পরিবার থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না, শক্তভাবে পরিবারের উপরে শিষ্টাচার চালু করো। শিষ্টাচার কি জিনিস? শেষের হাদিস, 5টা হাদিস পেশ করছি শিষ্টাচারে। 5, জাবের বলছেন যে রাসূলের সাথে যুদ্ধ করে বাড়িতে আসছি, মদিনায় ঢুকবো। তো আল্লাহ রাসূল বলছেন এই থামো থামো থামো, আমরা এখানে রাতে থাকবো, সকালে বাড়ি যাব।
তা আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। ও, তুমি নতুন বিবাহ করেছ, তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তা আমি বললাম, আল্লাহ রাসূল, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। আরে হাল্লা বিক্রাম তুলায় বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করলে খেলা যায় না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রী, 13 জন স্ত্রীর মধ্যে মাত্র একজনের বিবাহ হয়নি আগে। তার নাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর যিনি তার সবচেয়ে দামি স্ত্রী, যার টাকা পয়সা নিয়ে তিনি সবকিছু করলেন, তো খাদিজা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার 3 নম্বর স্বামী। খাদিজার কয় নম্বর স্বামী? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বর স্বামী। আগে 2 জন পার হয়ে গেছেন। এইটা তিনি বলছেন একটা সুখ শান্তির ব্যাপার আছে। যাক, এখন জাবের কি বলছেন সেটা কথা। আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আমার 9 জন বোনের সমবয়সের ছোট মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার আব্বা শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ রাসূল শোনেন, আমার আব্বা শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করিনি আমি 4টা কারণে। 1, লেতুয়াল্লেমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। তাহলে এই বিদ্যা আর তোমার বিদ্যা এক নয়। তোমার বিদ্যা তোমাকে মিথ্যা কথা বলতে বাধ্য করেছে। তোমার বিদ্যা একটুকু বাধা দিল না, তুমি চুল চতুর্দিক চেঁচে ফেললে উপর দিকে এভাবে রেখেছ। খেলোয়াড়ের নীতি। কখন কখন তুমি ইহুদি হয়ে গেছো, খ্রিস্টান হয়ে গেছো, তুমি নিজেই বুঝতে পারোনি। তোমার বিদ্যা তোমার উপকার করেনি। শোনো, কথা স্পষ্ট করতে না করতে আর একটা কথা এসে বারবার আঘাত করছে ব্রেনে। শোনো তো, কথা এখনো শেষ করিনি। এটা দিনী ভাইজান, আপনারা শোনেন তো, একটু খেয়াল করে। এই ছেলেরা তোমরা একটু খেয়াল করো তো। আল্লাহ নবী বলছেন, আমার জীবনে বড় আফসোস, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়ম নীতিতে, কৃষ্টি কালচারে, কথাবার্তায়, চালচলনে, স্বভাবে মিলে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ওদের সাথে মিলে যাবে স্বভাব চরিত্রে। আবার বলছেন, শোনো, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, আমার উম্মত মিশে যাবে চালচলনে, স্বভাব চরিত্রে তাদের সাথে সমান সমান। আবার এবার ভাষাগত নিচে নামতে লাগলেন। নামতে নামতে বলছেন, পৃথিবীর মানুষ শোনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে, তো তাদের সাথে মিল দিতে গিয়ে আমার উম্মত তো মায়ের সাথে জেনা করবে। স্বভাবে চালচলনে কত দুঃখ করে কথাটা বললেন, তুমি অবাক হবা। এইখানে আমাদের এখানে মেয়েগুলো বসে আছে, কতগুলো মেয়ে আছে, তার পায়জামা এমন ফাঁকা যে আর একটা মানুষ ঢুকবে। ও যখন রিক্সায় পা উঠায় তখন হাঁটু পর্যন্ত দেখা যায়। তো ওর ভাই ওর সাথে থাকে না, তো ওর বাপ ওর সাথে থাকে না। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনে না ওরা কান আছে, শোনে না
উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। এরা গরু ছাগল, এরা কুকুর শ্রীগাল, এরা পশু প্রাণী। তোমার বাবার ক্ষমতা নেই আমার মুখের উপর কিছু বলার। তোমার বাবার ঘুঘুরা তুলে দেব। কি মনে করো তুমি? সাহস রাখে না, এরকম দুঃসাহস রাখে না তোমার বংশ, তোমার 14 গোষ্ঠী। এইসব করে কথা বলিও। আমি ব্যক্তিগত কথা বলিনি। তোমার বাপের সামনে তোমার বোন এই সালোয়ার পরে কি করে? এক ছেলে, তোমার বোন এখন বসে আছে স্কিন পায়জামা পরে আছে, যেটাতে শরীরের উঁচু নিচু তো দেখা যায়, লজ্জা স্থানও বোঝা যায়। তোমার বাপের উচিত, এটা তোমার মা নয় ছেলে, এটা তোমার মা নয়, এটা তোমার খালা। তুমি বলবা আব্দুর রহিম সাহেব আপনাকে খালা বলে ডাকতে বলেছে, খালা কেমন আছেন? তোমার মা যদি মা হয় তাহলে ওই স্কিন পায়জামা পরে আছে কেন? তোমার বাপ যদি বাপ হয় তাহলে তোমার বোন স্কিন পায়জামা পরে আছে কেন? তোমার বাপ এটা নয়, এটা তোমার চাচা, এটা তোমার সৎ বাপ, এটা তোমার সৎ বাপ। তুমি বলে দেখো না কি বলছে। না, ভুল বলছো, আমি সৎ বাপ নয়, আমি নিজ বাপ। আপনি নিজ বাপ প্রমাণ করতে পারবেন না। এই ছেলে, এটা তোমার নিজ মা, এ কথাই সত্য, এটা তোমার নিজ মা, এ কথাই সত্য। এটা হলো তোমার হস্তিনী মা, এটা হলো তোমার হস্তিনী মা। এ দিয়ে সংসার ধ্বংস হবে। আল্লাহ রাসূল বলেছেন, আসম্ফি সালাসা, ধ্বংস 3টে জিনিসে, এক স্ত্রীতে। আমি বলিনি এই কথা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। 2 বাড়িতে, বাড়িতে ধ্বংস কি? প্রতিবেশী যদি খারাপ হয় তাহলে আপনি বসবাস করে শান্তি পাবেন না। আরে আপনার ছেলেটা ভাত খেয়ে প্লেটের পানিটা এইভাবে চালিয়ে দিয়েছে, আচ্ছা পানি খেন গিয়ে ওর দেওয়ালে লেগে গেছে, গেছি এই যে লেগে গেল, একবারে সারাদিন চলছে ঝগড়া। তোমার মা যে সারাদিন চিল্লাচিল্লি করলো, সিমের গাছটা ওর ছাগলে কেটে দিয়েছে, সেই জন্য সারাদিন যে তোমার মা গালি দিল, বিকেলে দেখো তো সিম গাছ কি ঠিক হয়ে গেছে? তো গালি দিল কেন? গাড়িটা যখন কেউ যখন একটু আঘাত করে তখন গাড়ির ড্রাইভার মাসুম, এখন মেজাজ ঠান্ডা হয়ে গেছে, তারে এমন খেপে যেত, কিছু বলতো। তো কিছুক্ষণ পরে আমি বলতাম, মাসুম, লোকটাকে যে খেপে গিয়ে কিছু বললে, তো তোমার গাড়িতে যে আঁচড় লেগে গেছে, এটা কি ঠিক হলো? না, ঠিক তো হয়নি। বলে তুমি ওটা কি করলে? বলে তোমার স্বভাবটা তার মনে থেকে গেল, ওই ড্রাইভারটার মনে থেকে গেল যে তুমি কেমন স্বভাবের মানুষ।